ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের মাটন কারি বানিয়ে দেখাবো খুব সহজেই, বিনা ঝামেলায় এবং খুব কম মশলা প্রয়োগ করে একদম টেস্টি একটা মাটন কারি বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আমি এখানে প্রথমে মাটন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এরপর আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপরে আমি এখানে দিয়ে দেব কিছু ড্রাই স্পাইসেস। এখানে আমি দিলাম 2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তেলের পরিমাণটা এই সময় একটু বেশিই দেবেন। দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা দিলাম, 1 টেবিল স্পুন নুন দিলাম। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে এখন রেখে দেব। চামচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। তেলটা একটু কম মনে হচ্ছিল বলে আমি আরেকটু তেল এখানে অ্যাড করলাম। দিয়ে এটাকে আমি এখন রেখে দেব। এটাকে আমি 1 ঘন্টার জন্য এখন রেস্টে রাখলাম। ততক্ষণে মাংসটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। এরপরে কড়াইতে তেল গরম করতে দিলাম। অবশ্যই রান্নাটা সরষের তেলেই করবেন। আলু নিয়েছি, সেটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো লালচে হয়ে এলে আলুগুলোকে তুলে রেখে দেব। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ চিনি। যাতে এই রান্নাটার কালারটা সুন্দর আসে তার জন্য আমি তেলের মধ্যেই চিনিটা ব্যবহার করলাম। এরপরে ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি এটাকে রান্না করব একদম লো টু মিডিয়াম হিটে। সামান্য নেড়ে দিলাম মাটনটাকে। এখন দেখুন ঠিক এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটা লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন। বেশি হাই হিটে দিলে পেঁয়াজ এবং টমেটোর জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মাটনটা ঠিকঠাক কষা হবে না। দেখুন আস্তে আস্তে পেঁয়াজ এবং টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। আমি এরকমভাবে একটু চাপা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করছি। দেখুন খুব সুন্দর মাটন থেকে এখন জল ছেড়ে দিয়েছে। অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এটাকে মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় ধরে এটাকে কষিয়েছি। এখন এটা থেকে অনেকটাই জল রিলিজ করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব, দিয়ে এটাকে কষাবো। অবশ্যই দুপুরবেলা ভাতের সঙ্গে এটা ট্রাই করবেন এবং ডিনারে রুটির সঙ্গেও এটা দুর্দান্ত লাগে। মাটন থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন। এরপরে আমি এখানে একটু সামান্য নুন ব্যবহার করলাম। আমি নুনটা দুবারে ইউজ করলাম। আমি একবার ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, আর একবার আমি নুন ইউজ করলাম। এরপরে মাটন থেকে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে গরম জল করে নিয়েছি। এর মধ্যে মাটনটা দিয়ে দিলাম আলুগুলো এবং দিয়ে দেবো 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে এটাকে আমি 5টা হুইসেল দিয়ে নিয়েছি। অবশ্যই মাটনে গরম জলই ইউজ করবেন, ঠান্ডা জল ইউজ করবেন না। দেখুন মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার। এখানে আমি আরেকটুখানি গরম মশলা অ্যাড করলাম লাস্টে। রবিবার দুপুরে এরকম মাটন আর ভাত থাকলে আর কিছুই লাগবে না। বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।